তাকে সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। মেহেদি তার হাতের নখে থাকবে, পায়ের নখে থাকবে, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না। কথাটা কেমন? তা আমি আপনাকে বলি, কথা যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন সে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না। আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন, দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে, এটাই সুন্নাত, সাদা রাখা যাবে না, এটাই সুন্নাত। এর অর্থ এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে, এটা নয়, ওটা এটা নীতি। কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ মোটা, অজু হবে না, সলাত হবে না, এই জন্য দেওয়া হবে না, এই কথাটা নয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া হবে না এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, তার নাম রাক্ষসী বিবাহ। টিপটা তাদের পক্ষ থেকে এসেছে, যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। তাই তো মুসলিম মহিলা কপালে সিঁদুর দেয় না, তাই তো মুসলিম মহিলা হাতে শাখা পরে না, ওই যে সাদা চুড়িটা।